নবী এসেছে, তোমরা মৃত অবস্থায় বসে আছো। আমি নবী ডাক দিচ্ছি, ও জাবেরের ছেলেরা, তোমরা যদি মৃত অবস্থায় থাকো, রহমতের আলামিন নবী তোমাদের ঘরে খাবার গ্রহণ করবে না। তোমরা জিন্দা হয়ে যাও, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আমি নবী অর্ডার দিচ্ছি, জিন্দা হয়ে যাও, তোমাদেরকে নিয়ে আমি নবী খাবার গ্রহণ করব। এই কথা বলতে না বলতে আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে জাবেরের দুই ছেলে আল্লাহু আকবার বলে জিন্দা হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين والطاهرين وأصحاب الهادين المهديين أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. ইচ্ছা করিলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আর একটু মোহাব্বত নিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। जुमा घर के काबा बनाइया तेरे घर के मोदीना। जाइना माजे বসে বসে দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه الله 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 لا إله إلا هو الله الله হচ্ছে না একটু মহব্বত নিয়ে বলেন না আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम आज दुरूद दीवार नबी जी अल्लाह 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 इंशाअल्लाह আপনাদের কষ্ট হচ্ছে বাবা মনে ব্যথা নিচ্ছেন এই মাহফিল পেয়ে খুশি না বেজা আমরা যদি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে কথাবার্তা বলি আপনারা এগুলো গ্রহণ করবেন নি নাকি কালকে সকালবেলা উঠে বেদাত বলবেন যদি আমাদের কথাগুলো কোরআন সুন্নাহর পক্ষে হয় যুক্তিযুক্ত হয় মানবেন যদি ও যুক্তিযুক্ত হয় একটা আমাদেরকে লাথি মেরে চলে যাবে আরেকটা অপশন দিলাম হুজুর আমরা তো বাঙালি মানুষ বাংলা শিক্ষিত কি যুক্তিক না অযৌক্তিক বুঝবো কেমনি এত জ্ঞান তো আমাদের নাই তাই আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাব আমাদের এই কথাগুলোকে যারা মানে না যারা মৌলভী সাহেব যাদের কাছে এলম কালাম আছে কোরআন হাদিস বুঝে আপনারা তাদেরকে নিয়ে আসবেন কোনো এক সময় আমাদেরকে কল করবেন আমরা চট্টগ্রাম শহর থেকে চলে আসবো ইনশাআল্লাহ কারণ এখন তো আপনারা বলবেন যে আমরা সাধারণ মানুষ পাইছেন যা ইচ্ছা তা বলে গেছেন যদি একটা আলেম সামনে বসা দিতাম আপনাদেরকে তাহলে বুঝতাম কে কতটুকু জানে আর না জানে কোনটা হক কোনটা না হোক কোনটা সত্য কোনটা মিথ্যা তা আমি অপশন দুটাই দিলাম যদি আমাদের কোনো ভালো লাগে সত্য হয় গ্রহণ করবেন অ্যাকসেপ্ট করবেন মিথ্যা হলে গ্রহণ করার দরকার নাই তাও যদি বুঝে না আসে যারা বড় বড় বেদাত যারা বলে বড় বড় মৌলবী তাদেরকে নিয়ে আসবেন আমরা তাদের সাথে বসবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তাহলে এখন মহব্বত নিয়ে পড়বেন নি এই যে সামনে জায়গাগুলো খালি আছে এগুলো কি ভালো লাগতেছে নবীর মাহফিল বিশ্রী লাগতেছে না নবীর মাহফিলকে সাজালে আল্লাহ আপনার জীবনকে সাজিয়ে দিবে দেখি সুন্দর করে সাজাই দেন তো সবাই সবাই চলে আসুন সামনের দিকে আল্লাহ 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 আল্লাহ
यासीन तोहा कमली वाला कुरान की तफसीर, यासीन तोहा कमली वाला कुरान की तफसीर, हाज़िर नाज़िर शाहिद क़ासिम, हाज़िर नाज़िर शाहिद क़ासिम, आया सिराजुम मुनीर नबी जी अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाइद करीब, अव्वल आखिर सब कुछ जाने, देखे बाइद करीब, गायब की खबर देने वाला, गायब की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह। और मोहब्बत नहीं है अल्लाह अल्लाह। जिब्रील आए झूला झुलाने, लूरी दे दिशान, जिब्रील आए झूला झुलाने, लूरी दे दिशान, सूजा सूजा रहमत आलम, सूजा सूजा रहमत आलम, दो जगह के सुल्तान नबी जी अल्लाह अल्लाह। अल्लाह 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 अल्लाहु ला इलाहा। उपस्थित अल्लामा गाजी अजीजुल हक शेर बांग्ला রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আমরা জনার কেউচিয়া এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 18তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক হেড মাওলানা জনার কেউসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুজাহিদে মিল্লাত জনাব আলহাস মাওলানা ফয়জুল হক সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের উদ্বোধক কেউচিয়া সমিতি চট্টগ্রামের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শেখ সালাউদ্দিন দিনার, বারাকাল্লাহু ফি ঈমানি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চিফ গেস্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আপনাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম জিদা মজদুহু ওয়া শরফু ওয়া ঈমান। উপস্থিত আমার মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, নওজোয়ান ভাইরা, সর্বস্তরের মুসলিম জনতা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানসীন খাওয়াতিন মা ও বোনেরা, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ পাকের কুদরতের দরবারে বেহাত বেশুমার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনাদেরকে আজকের এই নুরানি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ সালামের হাদিয়া পেশ করছি, যেই নবীর নূরে পাক থেকে আল্লাহ গোটা 18,000 সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। আপনারা আমার কথা বলা প্রত্যেকটা খেয়াল করবেন। শুকরিয়া আদায় করছি আল্লাহর মাহবুব নবীর সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কদমে পাকে, যিনারা মাহবুব নবীর জন্য জীবন কুরবান দিয়েছেন। এবং আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহর মাহবুব আউলিয়ায়ে কিরামের রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, যিনাদের মাধ্যমে আমরা এই ঈমান ইসলামের বাগান পেয়েছি। বিশেষ করে আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদের ভাইদের শুকরিয়া আদায় করছি, যারা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 1 মাস পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের একটা বাগান সাজিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ। এবং শুকরিয়া আদায় করছি উলামায়ে কেরাম যারা মঞ্চে উপবিষ্ট হয়েছেন। এই মঞ্চে তিনারা উপবিষ্ট হওয়ার কারণে, বসার কারণে মঞ্চ আলোকিত হয়েছে, মাহফিল সৌন্দর্যমণ্ডিত হয়েছে। এবং আপনাদের শুকরিয়া আদায় করছি, যদি এখানে অনেক বড় বড় বক্তা মাহফিলে আসবে, শ্রোতা কেউ নাই, ওই বক্তার কোনো দাম আছে? এখানে মাহফিলের 1 নম্বর দাম হলো আপনারা যারা বসে আছেন। এই আমার সামনে যারা আছেন, আপনাদের মূল্য সবচেয়ে বেশি। আপনারা আল্লাহর মহব্বত, রাসূল পাকের প্রেম মহব্বত নিয়ে বসছেন বিদায় আমরা ওয়াজ কালাম করার সুযোগ পেয়েছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। এজন্য আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। একটা মাসলা ক্লিয়ার করে ফেলি ওয়াজে ঢোকার আগে। এখানে কিছু মানুষ মঞ্চে, কিছু মানুষ চেয়ারে, কিছু মানুষ এখানে চাটার মধ্যে, তেরপালের মধ্যে বসে আছে। এই সবার মধ্যে সবচেয়ে সওয়াব বেশি কার জানেন? আমার ইমামে আজম আবু হানিফা নুমান ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আফদালুল আমালে আশাক্কুহা, সবচেয়ে ওই আমলের মধ্যে সওয়াব বেশি যে আমলের মধ্যে কষ্ট বেশি। এখানে যারা মঞ্চে আছেন তারা একটু আরামের মধ্যে আছে, যারা চেয়ারে তারা একটু কম আরামে, আর যারা এখানে বসে আছেন তারা সবচেয়ে কষ্টে। আজকের মাহফিলে সবচেয়ে বেশি সওয়াব পাবেন আপনারা। এখানে 3 প্রকারের মানুষের বর্ণনা দিলাম, আর 1 প্রকার আছে 4র্থ প্রকার, যারা প্যান্ডেলের বাইরে। যদি তারা কষ্ট করে প্যান্ডেলে ঢুকে যেতে পারতো, নবীর হাদিস মোতাবেক, বুখারী শরীফের হাদিস মোতাবেক আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিত। এটা বুখারীর হাদিস। আমার বিষয় সেদিকে না, আমি সেদিকে যাব না, এমনি ইশারা দিচ্ছি। এখানে যিনি বসে আছেন মেশকাত হুজুর, ইনি জগৎ বিখ্যাত আলেম, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল হুজুর আল্লামা সৈয়দ মুফতি ওসি রহমান আল কাদেরী মাদ্দাজিল আলী হুজুরকে বুখারী শরীফ পড়ে পড়ে শুনিয়েছেন, আমি গুনাহগারে শুনিয়েছি। এই বুখারী শরীফ আমরা প্রায় 30 পারা শেষ করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। 3 জন যুগশ্রেষ্ঠ আলেম থেকে একজন দুনিয়া থেকে চলে গেছেন, শেরে মিল্লাত মুফতি ওয়াজিল হক নঈমী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন শাইখুল হাদিস হুজুর আল্লামা সুলাইমান আনসারী মাদ্দাজিলুল আলী। এরা 3 জন বুখারী শরীফ আমাদেরকে পড়িয়েছেন। সুতরাং বুখারী শরীফের প্রায় হাদিস মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি মফহুম মূল বিষয়গুলো জানা আছে। ওই যারা মাহফিলের ভিতরে বসবে, আসবে, এখানে আল্লাহর ওলি বুজুর্গরা থাকবে, অনেক মানুষ আসবে যাদেরকে আপনারা চিনবেন না, ফেরেশতারা আসবে, ওলি কেরাম আসবে। যখন গুনাহগার ব্যক্তি, বদকার, সিয়াকার, পাপী, শরাবি, কাবাবি, মওদুদি যখন আজকে মাহফিলের ভিতরে চলে আসবে, আল্লাহ এখানে বুজুর্গ উলামায়ে কেরামের কারণে, আল্লাহর নেককার বান্দাদের কারণে, গায়েব ফেরেশতাদের কারণে, ওলি কেরামের কারণে, ওই মওদুদি, শরাবি, কাবাবি, জানাপুর আপনার মদ পানকারী তার জীবনে গুনাহ মাফ করে আগে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। এটা বুখারী শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস, আমার এখানে নোট করা আছে আমার এই ডায়েরির মধ্যে। যেন আমার ভাইদেরকে বলবো যারা দাঁড়িয়ে আছেন, যদি পারেন, যদি মহব্বত লাগে, ভালো লাগে, আপনারা যদি নবীর প্রেমিক হয়ে থাকেন, আল্লাহর যদি বান্দা হয়ে থাকেন, আপনারা সবাই ভিতরে চলে আসেন। এই মাহফিল ইনশাআল্লাহ আপনারা শুনবেন, দেখবেন তাফসীর মাহফিল অনেক হয়, অনেকে তাফসীর করে, মন ভরা বানোয়াটি বানোয়াটি, বেদাত বেদাত বেদাত, কিন্তু কোনো দলিল থাকে,
কোনো দলিল নাই। আজকে আমরাও ইনশাআল্লাহ দুই এক কালমা তাফসীর করার চেষ্টা করব আল্লাহ পাক দয়া করলে। তবে আমরা বেইলম খাকেসার, কোনো ইলম নাই কালাম নাই, আল্লাহ রাসূলের মেহেরবানি হলে, ওলি কিরামের নজরে করম হলে দুই এক কালমা বলার চেষ্টা করব। যা কিছু বলবো সবগুলা কোরআন হাদিস থেকে কিতাব দেখা দেখে বলবো ইনশাআল্লাহ। এখানে আমার টেবিলে অনেক কিতাব, আরো অনেক কিতাব ব্যাগে আছে, এরা বের করে নাই। আপনারা হয়তো দেখলে সবগুলো ভয় পেয়ে যাবেন, এই জন্য আরো কিতাব আছে, এগুলো আমি বের করবো অনেক একটু পরে, ঘন্টা খানিক পরে। তো যাই হোক, আমি কথা বেশি বাড়ালে সময় লম্বা হয়ে যাবে। তো আমার ভাইয়েরা, আপনারা একটা জিনিস সবাই সবসময় বলে থাকেন, হুজুর আল্লাহ হলেন একজন, রসুল হলেন একজন, কিতাব হলো একটা কোরআন শরীফ, নবীর হাদিসও একজন, নবীর হাদিস সাহাবায়ে কেরামের হাদিস। কিন্তু মুসলমানদের মধ্যে এত ফেরকা কেন? ঠিক কিনা? এটা সবসময় আপনারা প্রশ্ন করেন। তো ফেরকা, পৃথিবীর কোনো মৌলবী সাহেবের ক্ষমতা নাই ফেরকাবাজি বন্ধ করার। কারণ আল্লাহর মাহবুব নবী ইমামুল আম্বিয়া রহমতুল আলামিন শফিউল মুজনবিন দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন যে বনি ইসরাইলের উম্মতেরা তারা আপনার 72 ফেরকা বিভক্ত হয়েছিল, 72টি দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে, 73 ফেরকা হবে মুসলমানদের মধ্যে। সেখান থেকে একটি ফেরকা জান্নাতি আর বাকি 72 ফেরকা জাহান্নামী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ফেরকা যে হবে, আল্লাহর মাহবুব নবী 1400 বছর পূর্বে বলেছেন কিনা? আপনাদের কি জুবানে কথা বলতে কষ্ট হয়? এই জুবানটা আল্লাহ দিয়েছেন চায়ের দোকানে গীবত করার জন্য? বলেন না, চায়ের দোকানে বসে আমরা গীবত করি কিনা? অমুকের ছেলে ফালাই গেছে, অমুকের মেয়ে ফালাই গেছে, অমুক তমুক হয়েছে, অমুক এদিকে চুরি করছে, ডাকাতি করছে, এই করছে সে করছে, সবগুলা চায়ের কাপে। ওখানে জুবান বন্ধ নাই। মাহফিলে বসলে সুবহানাল্লাহ বলতে আমাদের কষ্ট হয়, ঠিক কিনা? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, জবাতা বোদ্দার দাহা জায়েগির সানায়ে মোহাম্মদ বোদ দিল ফজির। আল্লাহ, আমার এই কণ্ঠে যতক্ষণ প্রাণ থাকবে, আমার এই মুখের মধ্যে যতক্ষণ জিহ্বা থাকবে, আল্লাহ আমার গোটা জিন্দেগি আমার কাছে সবচাইতে বেশি প্রিয় হলো আল্লাহ তোমার মাহবুব নবীর প্রশংসা। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, ওরে এতই মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সুবহানাল্লাহ। ওরে গোলাপ নিরিবিলি তুই কি বুঝি নবীর কদমে ছুঁয়েছিলি? সুবহানাল্লাহ। ওরে গোলাপ নিরিবিলি তুই কি বুঝি নবীর কদমে ছুঁয়েছিলি? আরে তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে, ওরে তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, ওরে এতই মধুর লাগে। সুবহানাল্লাহ। এই নাতের মধ্যে দুটি কথা আছে, অপ্রাসঙ্গিক হলেও দুটি কথা আমি বলতে চাই। মাহফিলের জন্য প্রাসঙ্গিক, আমার বিষয় হিসেবে অপ্রাসঙ্গিক। সেটা হলো কি, এখানে বলছে বুলবুলি তুই আমার নবীর নাম নিয়েছিলি, তাই তোর কণ্ঠে এত মধুর। এখন বসন্তকাল, যে মাস ঢুকেছে এটা বসন্তের মাস। যেদিন ঢুকেছে সেদিন বুলবুলি গান গেয়েছে, আপনারা শুনেছেন? আমি শুনেছি, খানকা শরীফের পাশে বুলবুলির গান শুনেছি একটা মিটিং এর মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য বুলবুলির নাম বললাম। আরেকটা আমি বলেছি, ওরে গোলাপ নিরিবিলি তুই কি বুঝি নবীর কদম ছুঁয়েছিলি? তুই কি আমার নবীর কদম মুবারক স্পর্শ করেছিলি, টাচ করেছিলি? না তোর এত খুশবু
থেকে একটা হাদিস শরীফ শোনাই দিই আপনাদেরকে। তাফসীরে রুহুল মানি শরীফ, জগৎ বিখ্যাত তাফসীর, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি 15 নম্বর পারা 1ম নম্বর আয়াত সূরা বনী ইসরাইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে তিনি সেখানে হাদিস নকল করেছেন যে আল্লাহর মাহবুব নবী, যেটা রজব মাস, এটা মেরাজ রজনীর মাস, আজকের মাহফিল মেরাজুন নবীর জন্য আমি একটু করে বলছি একটা হাদিস শরীফ। আমি সেদিকে যাব না। আমার নবী যখন মেরাজ থেকে পৃথিবীর জমিন আসছেন, নবী তখন আমার নবীর শরীর মুবারক থেকে ঘাম মুবারক ঝরতে ছিল। নবীর শরীর মুবারক থেকে যখন একটু ঘাম মুবারক জমিনের মধ্যে পড়েছিল, ওই ঘাম মুবারক থেকে আল্লাহ লাল গোলাপ সৃষ্টি করেছে। আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই পৃথিবীর মানুষেরা, তোমরা যে লাল গোলাপ দেখতে পাও, গোলাপের যে খুশবু দেখতে চাও, যে খুশবুর কারণে মানুষ বিমোহিত হয়ে যায়, উদ্বেলিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, একে অপরকে গোলাপ উপহার দিলে মানুষ খুশি হয়ে যায়, এই গোলাপের মধ্যে খুশবু কোত্থেকে আসলো? বলে এই গোলাপের এই খুশবু হলো আমার নবীর ঘাম মুবারকের খুশবু। তো কেউ যদি নবীর গাম মুবারকের খুশবু পেতে চাও, গোলাপের খুশবু গ্রহণ করো। তাহলে যে নবীর গাম, এটা তো গোলাপের খুশবু, সত্যিকারের নবীর গাম মুবারকের খুশবু কেমন, এটা সিদ্দিক আকবর থেকে জিজ্ঞেস করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে গোলাপ নিরিবিলি তুই কি বুঝি নবীর কদমে ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোর আতরে জাগে, ওরে তোর আতরে জাগে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইরা, তাহলে আল্লাহর মাহবুব নবী খেয়াল করে, এদের শরীর থাকেন না চাদরওয়ালা মুরব্বী, ওদিকে দেখিয়ে না আমার দিকে দেখেন, নাহলে কিন্তু কথা বুঝবেন না। এমনি সাপ্তাহগুলো কঠিন, যুগ হলো ফিতনা, জায়গা হলো ক্রিটিক্যাল, মানুষগুলো কঠিন, কলপ হয়ে গিয়েছে নষ্ট, আবুল তাবুল আলেম ব্রেন করে দিয়েছে নষ্ট, ব্রেন করে দিয়েছে ওয়াশ। তাদেরকে এখন করতে হবে ওয়াশ। সেই ওয়াশের মাধ্যমে মদিনার ইসলাম কলবে ঢুকিয়ে জান্নাতি বানাতে হবে। রাজি আছেন কি নাই? আছেন কি নাই? হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে মেরাজুন নবী। খুশি না বেজার? এখনো খুশি না, এখনো মাত্র বেজার। মিশকাত হুজুর ওয়াজনা শুনলেন, হুজুরের দলিল পাইলেন, এখন তো রাশদ হুজুরের দলিল পান নাই, তারপর আজিজ আজিজ হুজুরের দলিল পাইবেন, তারপর হবেন যে খুশি আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার রাসূল 1400 বছর আগে বলে গিয়েছেন ফেরকা হবে কয়টি? 73টি। কয়টি? 72টি জাহান্নামী আর একদল জান্নাত। হুজুর বুঝবেন কিভাবে কোনটা জান্নাতে কোনটা জাহান্নামে? কারণ আপনারা কিন্তু আপনারা তো কঠিন হাদিসগুলো মনে রাখতে পারবেন না। সহজ সহজ কয়েকটা আমি সূত্র বলে দিব, ভাগে ভাগে ভাগে। এই সূত্রটা আপনাদের জন্য, আর বাকিগুলো আলেমদের জন্য, মৌলবীদের জন্য, তাদেরকে গায়েল করার জন্য। কিছু আপনাদের জন্য, কিছু তাদের জন্য। ওয়াজ দুই রকম হবে। সূত্র হলো যেমন সহজে বুঝবেন কিভাবে কারা জান্নাতি কারা জাহান্নামী। কারণ বাতিল যত আছে এদের দেখবেন যে ঘুরে গাড়ায় সবগুলোর আকীদা একরকম, কিছু কিছু ব্যতিক্রম। জগা খিচুড়ি ভাত খান না? এখানে আলু দেওয়া হয়, গাজর দেওয়া হয়, শসা দেওয়া হয়, ডাল দেওয়া হয়, চাল দেওয়া হয়, ফল দেওয়া হয়, অনেক প্রকার আইটেম দিয়ে খিচুড়ি বানাই। এদের ইসলামগুলো খিচুড়ি। এখান থেকে কিছু বেদাত, কিছু দাঁত, কিছু জায়েজ, কিছু না জায়েজ, সবগুলা গুলাই বালাই একটা খিচুড়ি বানিয়েছে। এটা ইসলাম নয়, এটা হচ্ছে তাদেরগুলো হচ্ছে ভণ্ডামি। আপনারা দেখবেন আপনার ওহাবিবাদ, মওদুদিবাদ, এই যত আলে হাদিস, আলে কোরআন, শিয়া, মুতাজিলা, খারেজি, রাফেজি যত ফিরকা আছে সবগুলা গুলাই গেলে দেখবেন যে আকীদাগুলো সেম, ঠিক কিনা? তাদের সবার আকীদার মধ্যে মিল আছে। যেমন তারা বলে যে রাসূল হলো মাটির তৈরি,
এটা সবার আকীদা, এটা আছে, সবার মধ্যে এটা আছে, কিতাব খুলে দেখেন। 2 নম্বর, তারা বলবে যে রাসূল পাক ইলমে গায়েব জানে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর, তারা বলবে যে রাসূল পাক খাজেন নাজেন নয়, নবী উপস্থিত হতে পারে না। 4 নম্বর, তারা বলবে যে রাসূল পাক মরকর মিট্টি সে মিল গয়া, মরে মাটির সাথে মিশে গিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো তো মূল। তারপর তারা বলবে যে আল্লাহ চাইলে মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না, আল্লাহ চাইলে বিয়ে একটা করতে পারে কিন্তু করে না, ঈমান থাকবে নি, জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কি বলবে মিলাদ কিয়াম বেদাত, নবীকে সালাম দিয়া বেদাত। আল্লাহ বলে ইন্নাল্লাহু মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর আমি খোদা দরুদ পড়ি, তোমরা নামাজ পড়ো আমি নামাজ পড়ি না, তোমরা রোজা রাখো আমি রোজা রাখি না, তোমরা যাকাত দাও আমি খোদা যাকাত দিই না, তোমরা হজ করো আমি খোদা হজ করি না, তোমরা কুরবানি করো আমি কুরবানি করি না, তোমরা নামাজ পড়ো আমি নামাজ পড়ি না, তোমরা দান খয়রাত করো আমি খোদা দান খয়রাত করি না, সদকা ফিতরা দিই না, কিন্তু একটা ইবাদত তোমরাও করো, আমি রব্বুল আলামিন স্বয়ং খোদা আমি আল্লাহ করি, সেটা হলো আমার মাহবুব ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন দুজাহানের বাদশা নবী নবী রহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাহবুব নবীর উপর গোটা আমি খোদার দরুদ পড়ি। এই পৃথিবীর মানুষ ঈমানদার, তোমরাও আমার নবীর উপর দরুদ শরীফ পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু দরুদ পড়লে হবে না, সালাত পড়ো, সালাম দাও। তো তারা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এখানে সালাত আছে সালাম নাই। আল্লাহ তো বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাহলে সুন্নিরা সালাত পড়ে সালাম দেয়, যদি বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে সালাত করে, নামাজের বাইরে ইয়া নবী সালাম আলাইকা বলে, ওই আল্লাহর কোরআনের আয়াত সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নামাজের ভিতরে সাল্লু আলাইহির আল্লাহর নির্দেশ পালন করে, আর নামাজের বাইরে ইয়া নবী সালাম বলে সাল্লিমু তাসলিমার আদেশ পালন করে। তাহলে দেখেন কাদেরটা কোরআন সুন্নাহ মোতাবেক, তাদের বাতিলেরটা নাকি সুন্নিদেরটা। যে এইভাবে সবগুলো দেখবেন যে মিলাদ কিয়াম ফাতিহা জিয়ারত উরুস মাজার, তো মাজার কার হয়? যিনি আল্লাহর নেককার বান্দা। ওই আল্লাহ সূরা ফাতিহার ভিতরে বলেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালাও। তারা বলে আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, অনুবাদ করে কোরআনের। এখনো সিরাতে মুস্তাকিম দেখে নাই, আশা করি মৃত্যুর আগ পর্যন্ত কিয়ামত পর্যন্ত দেখবে না। আমরা বলি খোদা অনেক আগে সিরাতে মুস্তাকিম দেখে ফেলেছি, পেয়ে গেছি, এখন আমরা ফরিয়াদ করছি হিদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। এই আয়াতের অনুবাদের মধ্যেই বেশ কম হয়ে গেছে। তারা বলে দেখাও, কিয়ামত পর্যন্ত দেখবে না, মৃত্যুর আগেও বলবে হিদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিম মানে কি? জান্নাতের রাস্তা। তারা দেখবে না, আমরা বলে খোদা দেখে ফেলেছি, পেয়ে গেছি। আল্লাহ বলেন কেমনে পাইছো? তুমি তো বলে দিয়েছো পরবর্তী আয়াতে 6 নম্বর আয়াত, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলেন ও বান্দারে, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ তুমি তো বলে দিয়েছো কোরআনের পাকের ভিতরে সূরা নিসা আপনার 5 নম্বর পারা 69 নম্বর আয়াত, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তুমি তো কোরআনের পাকের ভিতর তুমি তাফসীর করে দিয়েছো, নিয়ামত প্রাপ্ত বান্দা হলো 4 প্রকার, নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আল্লাহ পুরো পৃথিবীর আনার সেখানে আছে, যাদের মাজার আছে এরা হলো সালিহিন বান্দা, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, যাদের পথ হলো সিরাতে মুস্তাকিম। আমরা তো ওই মাজারওয়ালাদের পাগল, সুতরাং আমরা সিরাতে মুস্তাকিম পেয়ে গেছি। সিরাতে মুস্তাকিম এখন ফরিয়াদ করছি, আল্লাহ পথভ্রষ্ট করিও না, ওই বাতিলদের খপ্পরে ফেলাইও না, যারা বেদাত বলে বলে দাঁত ভেঙে ফেলতেছে তাদের খপ্পরে ফেলাইও না। আল্লাহ মাজারওয়ালাদের প্রেমিক বানাই বানাই খবরে নিয়ে যাও। এই জন্য মাজারওয়ালাদের প্রেমিক হতে পারলে, নবীর আশিক হতে পারলে, নবীর আওলাদে পাকের মহব্বত নিয়ে মরতে পারলে, আল্লাহ বলেন ও সুন্নিরা, ও সাতকানের জমিনের সুন্নিরা, আমার নবী হাদিসে পাক বলে দিয়েছে তোমরা তো ওলিয়ে কেরামের মাজার বানাও। সাধারণ সুন্নি যারা মারা যায়, মুরিব্বি যারা মারা যায়, মহিলা যারা মারা যায়, তাদের মাজার বানাও না। তাফসীরে কাশফ পড়েন, তাফসীরে কবির শরীফ পড়েন, তাফসীরে কাশফের মধ্যে আপনার বিশ্ববিখ্যাত মুফাসসির আপনার
জাল্লা জমুকশরী তিনি তাফসীর নকল করেছেন আপনার কুল্লা আসআলুহুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের তাফসীরে অনেক লম্বা হাদিস বর্ণনা করে বলেছেন যারা নবীর মুহাব্বত নবীর আহলে বাইতের মুহাব্বত নিয়ে ইন্তিকাল করবে আল্লাহ আসমানি জগতের ফেরেশতা বানিয়ে ফেরেশতা পাঠিয়ে তাদের কবরটাকে মাজার বানিয়ে দেবে। তো আমি রেফারেন্স দিচ্ছি কিন্তু তাফসীরে কাশফ শরীফ সূরা আপনার সূরাতুশ শুরা 23 নম্বর আয়াত 23 নম্বর পারা 25 নম্বর আয়াত ও কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এর তাফসীর দেখেন রবনা সুবহানাল্লাহ। তাহলে মাজার আমরা শুধু ওলিদের করি না, এই যে আপনারা সুন্নি যারা আজকের ওয়াজ শুনে যারা সুন্নিয়তের পথে আসবেন তাদের কবরে আপনারা মারা গেলে ফেরেশতারা আপনাদের মাজার বানাবে, জিয়ারত ফেরেশতা জিয়ারত করবে। আপনার আওলাদ ফরজন হয় নাই, কোনো ছেলে নাই, কোনো নাতিপতি নাই, জিয়ারত করবে কে? আল্লাহ বলেন তুমি সুন্নি হয়ে যাও, তুমি নবীর গোলাম হয়ে যাও, ওলি কেরামের মাজারে মাজারে দৌড়ো, ওলিদের পাগল হয়ে যাও, আমি ফেরেশতা পাঠাই, তোমার আওলাদ ফরজন লাগবে না, তোমার কবরকে ফেরেশতাদেরকে জিয়ারত করাই দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা, খালি হাতে যাবেন চলে সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হচ্ছে? কথাগুলা কি বুঝে যায়? বা লাগে নাকি খারাপ লাগে? একটু পরে তা আমাকে এগুলা সাবটার দেয় নাই, এগুলো আমি বোঝার জন্য বললাম ভূমিকা স্বরূপ। আমি আদিষ্ট হয়েছি এই কতগুলা বলার জন্য যে আমরা যে ফাতিহা করি, ঘরের মধ্যে মুরগি জবাই করে ফাতিহা, ডেকসি থেকে মুরগির গোশত এনে সামনে রেখে এক গ্লাস পানি নিয়ে সূরা ফাতিহা পড়ে আমরা দোয়া করি, ঠিক কি না? একদল মৌলবী বলে এগুলা বেদাত হারাম, ঠিক কি না? এগুলো আপনারা শুনছেন নি বেদাত বলতে? বলে এগুলা খাবার সামনে নিয়ে দোয়া করা, কোরআন শরীফ পড়া, এগুলো বেদাত। এটা আমার বিষয়, আমি এটা জবাব দিব কি বেদাত নাকি দাঁত। আরেক দল বলে হুজুর এই যে আপনারা কবর জিয়ারত করেন, ওলিদের মাজারে যান, এগুলো তো একেবারে বেদাত শিরক, এগুলো মাজার পূজারি, এগুলো তো পূজা। হিন্দুরা মূর্তি পূজা করে, আপনারা মাজার পূজা করেন, কবরে পূজা করেন, ঠিক কি না? আওয়াজ নাই, এগুলো বলে কিনা? এই বিষয়গুলা কিয়ামতের কঠিন ময়দানে खुदा अल्लाह नबी जिसका नाम मोहम्मद और अली है उसका किसी चीज का इख्तियार नहीं। আমাদের ওহাবী মৌলবীরা ফতোয়া দিচ্ছে যার নাম মুহাম্মদ এবং আলী তার কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলেন না, একেবারে পাওয়ারলেস, কোনো ক্ষমতা নাই। এই ক্ষমতা আছে কি নাই এটা আমরা একটু দেখব। আমিন বলেন। তাহলে প্রথমে আসি ফাতিহা শরীফ। কি শরীফ? ফাতিহা শরীফ। ফাতিহা শরীফের আলোচনা করার আগে আমি আপনাদেরকে একটা সূত্র বলি, একেবারে সহজ। আচ্ছা, আমরা কোরআন শরীফ বাদ খাওয়ার সময় ফাতিহা দিলাম না, কিন্তু একটা দোয়া তো পড়তে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি কিনা? আওয়াজ নাই। আপনার হিন্দুদের মতো কি হিন্দুদের মতো আত দুইয়ের গল্প খেয়ে ফেলেন, বিসমিল্লাহ বলেন না? তো বিসমিল্লাহ পড়ার সময় বাদ কি আপনার সামনে থাকে না পিছনে থাকে? বাদে ফেলে একটা পিছনে লাগেন, বিসমিল্লাহ করে তারপর সামনে আনেন, তাই না? কথা বুঝে না? এই যে বাদের প্লেট ও আর ফেসুদি বিসমিল্লাহ আইও বারে সামনে দি, এরকম না? তো বিসমিল্লাহটা কোরআন শরীফে আসেনি নাই?
কোন সূরা? নামাতে সূরা নমল, সূরা ইসলাম চিঠি লিখছে না বিলকিসানি কাছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না কোরআন শরীফে? তো বিসমিল্লাহ বললে যদি বেদাত না হয়, দাঁত হয়, তো সূরা ফাতিহা বেকি দুজ গজ্জি দে আর হবন ইয়া নামাতে ইয়া। তাহলে বিসমিল্লাহ বলে হারাম, বিসমিল্লাহ পড়েন বাচ্চা বলে হারাম না। তো ওনারা না এন্ড সবকানি না ফতোয়া দিয়ে সবকানি হলে হুজুর ইম ডাকিন বেদাত দিয়া ফাতিহা দুরুস ফাতিহা। তো আমাদের একজন আলেম ছিলেন, ইন্তিকাল করেছেন, ওই আপনাদের পাশেই বাড়ি আনোয়ারা, তিনি নাম হচ্ছে আল্লামা নঈমুদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি। তিনি ওয়াজ করতেন খুদওয়া ফাতিহা দুরুস কারা করে? যারা মুমিন ঈমানদার তাদের জন্য ফাতিহা, যাদের ঈমান নাই তাদের জন্য 1 কোটি বার ফাতিহা পড়লে কবরে কোন লাভ হবে? লাভ হবে কার? যিনি ঈমানদার। তিনি বলতেন মর গয়া মরদুদ, না ফাতিহা না দরুদ। বলেন না, মর গয়া মরদুদ, না ফাতিহা না দরুদ। তাহলে আমি দুইটা একটা যুক্তি আপনাদেরকে দেখা দিলাম, দলিল আর লাগবে না, এই একটা বিসমিল্লাহ দিয়ে দলিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজান? খুশি না বেজান? অনেকেই মুখ বন্ধ, এগুলো বুঝে আসেন। আচ্ছা আসেন তাহলে এবার কোরআন শরীফ বলেন। সূরা হাশর 27 নম্বর পারা, আপনার 10 নম্বর আয়াত। কোন নম্বর আয়াত? সূরা হাশর। এগুলো নোট করবেন, মোবাইলে রেকর্ডিং করবেন। যদি ভুল করি আগামী একদিন পরে আগামীকাল কল দিয়ে ধরবেন, বেঁধে সপ্তাহ সব থেকে নিয়ে আসবেন, মোলে বের বাঁধে লিয়া এনে ভিট্টুমতে ফেলাই রে। পারিবেন নি? পারিবেন হন না? না পারিবেন কিনলে ভুল করি আশুদ্ধ হলে ব্যাখ্যা হান্তানা দুবাগায় সুন্নিয়তের দর্শন গ্রহণ করে করেন, ঈমান হয়ে যাবেন। আমিন হন। এবার আইবেন সূরা হাশর 27 নম্বর পারা 10 নম্বর আয়াত। আমার আল্লাহ কি ঘোষণা দিলেন? পৃথিবীর মানুষকে আমার আল্লাহ শিখিয়ে দিলেন। কি শিখিয়ে দিলেন বাবা? খেয়াল করেন। ও সৎকারিয়া জমিনের মানুষ, আজকে জনাব কেউচিয়া এই যারা মাহফিল করছেন, তাফসীর কোরআন মাহফিল, আমি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করলাম, আপনারা একটু খেয়াল করেন। অনুবাদটা কঠিন হবে, আয়াতটা কঠিন, অনুবাদটাও কঠিন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম। এখানে আল্লাহ আপনাদের কথা বলছেন, আপনাদের কথা আমাদের কথা। ওয়াল্লাযীনা অর্থাৎ যারা, আমি ভেঙে ভেঙে বলবো, খেয়াল করেন। জাউ আগমন করেছে, আসবে কিয়ামত পর্যন্ত। মিন বা'দিহিম তাদের পরে, তারা মানে কারা? এখানে তাফসীর করছেন উলামায়ে কেরাম, বলে তারা মানে মুহাজির আনসার, নবীর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর সাহাবায়ে কেরামের পরে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবী জমিনে আসবে, তারা এসে কি বলবে? যারা ঈমানদার তারা বলবে। যারা মওদুদি, ওয়াহাবি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, বাতিল ফিরকা, বেঈমান, তারা বলবে না। কারা? ঈমানদাররা বলবে। সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, আইম্মায়ে ফিকহ, উলামায়ে কেরাম, সুন্নি পীর ভাইয়েরা, সুন্নি বোনেরা, যারা সুন্নি ঈমানদার তারা বলবে। আল্লাহর কোরআন বলেছে ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কাদেরকে? ওয়ালি ইখওয়ানাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ যারা আমাদের পূর্বে চলে গিয়েছে, আমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে, যারা কবর দেশে চলে গেছে, আলমে বরজখের মধ্যে যারা চলে গেছে, আল্লাহ আমাদের পূর্বে যারা ইন্তিকাল করেছে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। এ ভাই তুমি ওদিকে দেখতেছো, তুমি তো ওয়াজ বুঝবা না, কিচ্ছু বুঝবা না, কঠিন সাপটা। সবাই বলে বেদাত, সুন্নিরা বলে হুজুর বেদাত নয়, এগুলো সুন্নাত। আল্লাহর কোরআন কি বলে দেখেন। আজকে মানুষকে গোমরাহ করছে, এরা হিন্দু খ্রিস্টানের এজেন্ট, হিন্দু খ্রিস্টানের প্রেতাত্মা, মানুষকে গোমরাহ করছে। বাবা আপনারা তো বুঝেন না, আমাদের সাথে বসাই দেন,
আমরা মারামারি কাটাকাটি চাই না, কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করবো। আসো বাবা, তুমিও বসো আমিও বসি, তারপর দেখা যাবে কারা সত্য কারা মিথ্যা। যদি বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে ডাক দিবেন সেখানে আমরা যাবো, সুন্নি উলামায়ে কেরাম যাবে। আলহামদুলিল্লাহ বলে। এই শরীফ তাকায় না, কথা বলে খেয়াল করে, এটা কোরআন শরীফ। সবচেয়ে কঠিন পৃথিবীতে কোরআনের তাফসীর, সবচেয়ে কঠিন কোরআন শরীফ। নিজের মন গড়া বললে জিহ্বা কেটে ফেলবে কিয়ামতের ময়দানে আল্লাহ, জিহ্বা কেটে ফেলবে মন গড়া বললে। খেয়াল করে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ঈমানদাররা তোমরা দোয়া করো কাদের জন্য? ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা, আমাদের ওই ভাই বোন, আমাদের বন্ধু, আমাদের বান্ধব, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের চাচা, আমাদের চাচি, আমাদের আত্মীয়, আমাদের স্বজন, আমাদের নানা, আমাদের নানি, আমাদের পূর্বপুরুষ 1400 বছর পর্যন্ত যে সমস্ত ঈমানদার ভাইরা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, আল্লাহ আলমে বরজখ খবরের জগতে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এটা শিখিয়ে দিচ্ছেন কে? এই একজন মানুষ বলতে পারছে, শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহর নাম নিলে কি জিহ্বার শরম লাগে নাকি, লজ্জা লাগে নাকি? জিহ্বা দিছে আল্লাহ, খোদার নাম বড় করে নেন না। এইটা নির্দেশ দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন দোয়া করতে, তার মানে ফাতিহা দেওয়ার জন্য বলতেছে সুবহানাল্লাহ। তা আমরা ফাতিহা পরে কি বলি? আল্লাহ সওয়াবগুলো আমার মুরিব্বিদের কবরে পৌঁছাই দাও, তাদেরকে মাফ করে দাও, কবরকে জান্নাত বানিয়ে দাও। তাহলে কি এই মৌলবীদের ফতোয়া শুনবো না আল্লাহর কোরআন শরীফ শুনবো? ও সাতকানিয়াবাসী, কেউ জুয়াবাসী, আপনারা বলেন না এখানে হাফেজ সাহেব নাই, কোনো হাফেজ কোরআন নাই, গোড়া মাহফিল একটা হাফেজ কোরআন নাই। হাত তুলেন তো, কে আছে হাত তুলেন? ওই আবার সঙ্গে জিজ্ঞেস করবো হুজুর এটা কোরআন শরীফ আছে কি নাই? আচ্ছা আমি তো চলে যাবো, মিশকাত থেকে পাবেন কিনা? হুজুর তো বড় আলেম, শাহ সাউলিয়া মাদ্রাসার অনার্স বিভাগের লেকচারার, আর এই প্রভাষক বড় বড় আলেমদেরকে পড়ায়। অনার্স মানে কি? ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। এখানে তুইয়ে মুইয়ে ছেলে পড়ে না, 1 2 ক্লাস 9 10 এগুলো না, ইন্টারের না, অনার্সের যারা ইউনিভার্সিটির পড়ে, স্টুডেন্টস অফ ইউনিভার্সিটি। এটা গুরু মনে করিয়েন না, বয়স কম বিদায় ইউনিভার্সিটিদেরকে পড়ায়। ওই হুজুরকে জিজ্ঞেস করবেন। অথবা এখানে যারা মুফতি সাহেবরা আছে, যারা ফুতরা টুপি দিয়ে দিয়ে ঘুরে ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করে, তাদেরকে ধরবেন, হুজুর এগুলো আছে কি নেই? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়ালিখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ বলেন বান্দারে দোয়া করো, ফরিয়াদ করো। ও বান্দা আসো 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 করে বসে থাকিও না, রাস্তায় দাঁড়ায় থাকিও না। আজকের তাফসীরুল কোরআন মাহফিলে এসে যাও, আমি খোদার কোরআনের মাহফিলে এসে যাও। সুন্নি উলামায়ে কেরাম আসবে, মাহফিলগুলো শুনো। যদি আসতে পারো, আমি খোদা ঘোষণা দিয়ে দিলাম আমার মুহাম্মদ নবীর মাধ্যমে, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতি বানিয়ে দেব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এখনো সময় আছে, ঘরে বসে থাকেন না, চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আরে নবিয়েনা দিন তাকিতে করো মুমিন, পরকালের পাবনা। দিন তাকিতে করো মুমিন, পরকালের পাবনা। আরে খালি হাতে যাবেন চলে, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা, আরে জোরে, আরে নবিয়েনা। আপনাদের কষ্ট হচ্ছে বাবা, একটু পরে ভালো লাগবে। এটা কোরআন শরীফ তো কঠিন একটু, যখন হাদিসে ঢুকবো তখন ভালো লাগবে। আমি এক কোরআনের পক্ষে হাদিসের তাফসীর পেশ করব, হাদিস দিয়ে দিয়ে। আবার হাদিস মানে বানাইয়ে না, বুখারী মুসলিম থেকে যেগুলা করে সবাই মানে, হুজুর বুখারী একটু বলেন না। বুখারী বনফুত বুখারী শরীফের নাম তুমি জানো? এর নাম তো বুখারী শরীফ না। আচ্ছা আসেন, আল্লাহ তারপর কি বলেন?
বলে এই ইমানদাররা যারা তোমরা মুমিন ইমানদার দোয়া করো আমার বান্দাদের জন্য যারা চলে গেছে কবরে। বেদাত বলিও না, ফতোয়াবাজি করিও না, শিরিক বলিও না। ঘরের মধ্যে বসে বসে ফাতিহা দাও, খবরের মধ্যে যাও, গিয়ে গিয়ে আমার নেককার বান্দা ঈমানদার যারা চলে গেছে আল্লাহ একটা সত্য দিয়েছে, সাবাকুনা বিল ঈমান। আল্লাহ সত্য দিয়েছে ঈমান নিয়ে যারা মরেছে, যারা মর গিয়া মরদুদ না ফাতিহা না দরুদ, যারা মরদুদ মরে গিয়েছে, যারা ঈমান নাই, যারা শয়তানের প্রেতাত্মা, যারা শয়তানের বন্ধু, শয়তানের দোস্ত, ইহুদি নাসাদের যারা অনুসারী, তাদের জন্য কোনো ফাতিহা নাই, দরুদ নাই। ঈমানদার যারা মরে গিয়েছে তাদের জন্য ফাতিহা করো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, তাদের কবরে গিয়ে জিয়ারত করো। এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। ও সাতকানিয়াবাসী রেকর্ডিং করেন। তারপর আসুন, এখন আয়াত শেষ হয় নাই, মাঝখানে মাত্র মাঝখানে আসলাম, লম্বা আয়াতটি লম্বা, ভালো করে মনে সবাই শুনবেন। তাফসীর মানে কোরআন শরীফের তাফসীর, বানোয়াটি কথা না। আল্লাহ তারপর শিখিয়ে দিচ্ছেন, বান্দা বান্দারে ও ঈমানদাররা আসো আসো, দোয়া করো দোয়া করো দোয়া করো, হাত তুলে দোয়া করো, ফরিয়াদ করো, ফাতিহা দুরূদ করো। আল্লাহ কেমনে করবো? আল্লাহ বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আল্লাহ বলেন ওয়ালা তাজআল, আল্লাহ ও নীল পাঞ্জাবি ওয়ালা, এদিকে দেখেন না, এদিকে দেখেন, বুঝবেন না কোরআন শরীফ তো। আল্লাহ বলেন ওয়ালা তাজআল, আল্লাহ করিও না, দিও না, দিও না, ওয়ালা তাজআল, দিও না, কি দিও না? একটা দোয়া করবেন, আল্লাহ মাফ করে দাও যারা চলে গেছে কবরে ঈমানদার। তারপর দোয়া করবো, আল্লাহ বলেন বান্দারে হাত তুলে দোয়া করো, ওয়ালা তাজআল, করিও না, দিও না, আল্লাহ দিও না, কি দিও না? ফি কুলুবিনা, আমাদের কলবের মধ্যে, গিল্লাল লিল্লাযিনা আমানু, আল্লাহ আমাদের পূর্বে যারা ঈমান এনেছে, যারা মুহাজির আনসার ওলি গৌস কুতুব আবদাল যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের প্রতি আমাদের কলবের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দিও না। ও বাবা ও বাবা ও বাবা, ঈমানদার চিনে ফেলেন, ঈমানদার চিনে নেন, ঈমানদার চিনে নেন। দেখেন দেখেন ঈমানদার কারা? আল্লাহ বলে দিয়েছেন যাদের কলবে ওলি কিরামের মহব্বত ভালোবাসা, সাহাবায়ে কিরামের মহব্বত ভালোবাসা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মহব্বত ভালোবাসা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার মহব্বত ভালোবাসা, উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত ভালোবাসা, মাওলা আলী শেরে মুদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, ইমাম আলী মাকাম, ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, ইমাম আলী মাকাম সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, আমার 1,26,000 সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ভালোবাসা, তাবিঈনদের ভালোবাসা। তবে তাবিঈনদের ভালোবাসা আইমায়ে ফুকাহা, আইমায়ে হাদিস, আইমায়ে তাফাসির, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরাওয়ার্দিয়া, ভান্ডারিয়া, তাইফুরিয়া, রজবিয়া, বরহক যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম, পীরানে তরিকত, ওলি গৌস কুতুব আবদালদের ভালোবাসা যদি তোমার কলবের মধ্যে থাকে, তাদের প্রতি যদি হিংসা বিদ্বেষ না থাকে, ধরে নাও, বুঝে নাও তুমি 1 নম্বরের ঈমানদার। বাস আল্লাহর কোরআন পার্থক্য করে দিয়েছে কারা হক কারা বাতিল, আমাদের কোনো কিছু বলার দরকার। আল্লাহ বলছেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের প্রতি আমাদের কলবের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দিও না। তাহলে যারা গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার নাম নিতে ভয় পায়, গালি দেয়, যারা খাজা গৌস নওয়াজের দরবারে যায় না, খাজা বাবাকে বিভিন্ন প্রকার কথাবার্তা বলে, খাজা বাবা বললে তাদের পেট কামড়ায়, তোদের বাবা কয়টা? এরা বলে তোদের বাবা কয়টা? এখন তারাও অনেক বাবা বানাই ফেলছে, রুহানি বাবা বানাই ফেলছে। আপনারা দেখছেন না? না, তাদের ছেড়ে বানাচ্ছে রুহানি বাবা। আমরা যদি খাজা বাবা বলি তাদের নাকি তারা বলে শিরিক, তারা এখন রুহানি বাবা বানাই ফেলছে, এটা শিরিক হয় না, রুহানি সাহাবী বানাই ফেলছে তারা সবাইকে। দুরব নাউজুবিল্লাহ, উলামায়ে কেরাম সবাই নাকি রুহানি সাহাবী। আমরা খাজা বললে তারা তাদের পেট কামড়ায়। আচ্ছা, এরা বলে বাবা একটা, তা আল্লাহ তো বাবা অনেক বানাইছে। 1 নম্বর হলো আপনার পিতা, তিনিও বাবা। চাচা, তিনিও বাবা। চাচাকে কোরআনে পাকের ভিতরে আল্লাহ বাবা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি? তারেক। কোরআনে পাকের মধ্যে কি আছে? আজর। এই আজর তো পিতা না, আজর তো হলো চাচা। ওই
আসল চাচাকে আল্লাহ আবুন বলেছেন, পিতা বলেছেন। তাহলে চাচাকে পিতা আল্লাহ কোরআন শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর আমরা খাজা বললে গুনাহ। আরো আসেন, আমাদের মুসলিম জগতের পিতাকে, মুসলিম জাতির ইব্রাহিম আলাইহিস সালাম, মানব জাতির পিতাকে আদম আলাইহিস সালাম। তো আমরা খাজা বাবা কেন বলি? তিনি হলেন আমাদের ঈমানি পিতা, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আবু আলাইহিস সালাম মানব জাতির পিতা, আর ওলিয়ে কেরাম এরা ঈমানি পিতা। আর আমার বাবা হলেন জন্মদাতা পিতা, চাচা হলেন বাবার ভাই হিসেবে পিতা, সুবহানাল্লাহ। নসবি হিসাবে এগুলাকে বলে জ্ঞান। তারা হাকিকি মাজাজি পড়ে নাই, উসুলে ফিকা হাকিকি মাজাজ বুঝে না। হয়তো আল্লাহ সব আল্লাহ দেয়, পরের দরবার যাওয়া শিরিক। তো বাবা তুই প্রতিদিন বউর কাছে কেন বাচ্চাস? এই আল্লাম্মা আর বাদ দে, কিরা আল্লাহ দে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রিজিক দেয় কে? আল্লাহ। তো তুমি বউর কাছে বাদ চাইলা, শিরিক হয় নাই? ওটা সকিনা মা, ও সকিনা মা আর বাদ দাও, আই অফিসে যাই। আপনারা বলেন কিনা? আমার বউর নাম ধরতেছে না, গুনাহ হবে যে। বউর নাম ধরলে গুনাহ হয়, স্ত্রী স্বামীর নাম ধরলে গুনাহ হয়। আর আমরা গরিব নামাজ নাম না ধরে একটু মহব্বত করে খাজা বাবা বলি, গরিব নামাজ বলি, এখানে শিরিকের ফতোয়া চলে আসে, ঠিক কিনা? এরা বলে যে কদম বুসি করলে শিরিক, কদম বুসি। বুঝেন মাসলা বুঝেন, কোরআন হাদিস তো মনে রাখতে পারবেন না, এগুলো মনে রাখতে পারবেন। হুজুর কদম বুসি বেদাত শিরিক, কেন মাথা যুক্ত হয়? তো তুমি তো বউর কাছে গিয়ে প্রতিদিন ঝুঁকে যাও, ঠিক কিনা? যুক্ত হয় কিনা এগুলো মাসলা। যারা দান রোপণ করে, দান রোপণ করে, যুক্ত হয় কিনা? তো সামনে একজন চাষি, পিছনে একজন চাষি, আমি যে যুকলাম, আমার সামনে একজন আছে না, তো শিরিক তো হয়ে গেছে। তাহলে কালকে থেকে আর দান রোপণ করা যাবে না, সব শিরিক। এই মৌলবীদেরকে নিয়ে কোথায় যাবেন? এত জ্ঞান আসেনি, সব এখানে ফেকানো হয়ে গেছে, ব্রেনটা টয়লেট হয়ে গেছে, মগজ নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআন কি বলে? ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আল্লাহ যারা ঈমানদার দুনিয়া থেকে চলে গেছে, যারা মুমিন ঈমানদার, আল্লাহ তাদের প্রতি আমাদের কলবের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দিও না।